মা মা আমার কালো গঞ্জিটা কোথায় ধুয়ে রাখছো? আজও খুঁজে পাচ্ছি না। তোমার জন্য আজকেও লেট হবে। বলি নিজের কাপড় চোপড় তো নিজেও ধুতে পারিস। তোর মা একা মানুষ, আর কত কাজ করবে। আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তোর মার কাজে অনেক হেল্প করতো। এই জন্যই তো বলি ঘরের কাজের জন্য একটা মেয়ে মানুষ দরকার। আম্মুর অনেক বয়স হয়েছে, তারপর তোমার সেবা, রান্না বান্না মা একা সামলাতে পারছে না। আমিও এটা ভাবছিলাম, এই বিষয় নিয়ে তোর সাথে কথা বলবো। আমার এমনি কোনো ইচ্ছা নেই তোমার সেবা যত্ন, আম্মুর কাছে হেল্প করা, সেটা ভাবেই কথাটা বলা। আমি এইসব নিয়ে চিন্তা ভাবনা করি। চিন্তা করার সময় কোথায় পাবো? আমি তো অনেক ব্যস্ত। দেখ তোর কোনো পরিচিত মেয়েটে আছে কিনা, তবে তোর মার পছন্দ হতে হবে, কারণ তোর মার পছন্দ ছাড়া বাসায় একটা সবজিও ঢুকে না। আমার কোনো আপত্তি নেই, তোমরা যা ভালো মনে করো তাই। এমনিতে আমার কোনো পছন্দ নেই, তারপরও তুমি যদি বলো তাহলে আমি একটু খুঁজে দেখবো। দেখ তাহলে, তবে এমন মেয়ে দেখবি রান্না বান্না সকল কাজ যাতে সে পারে। আচ্ছা, তবে আরেকটা কথা ভালো করে মনে রাখিস, 3000 টাকার চেয়ে 1 টাকাও বেশি দিব না। ঠিক আছে? 3000 টাকা? আজকাল কাজের মেয়ে এত ডিমান্ড বেড়েছে, 3000 টাকার নিচে কাজের মেয়ে পাওয়াই যায় না। কাজের মেয়ে? হ্যাঁ, তোর মার কাজের সাহায্যের জন্য একটা কাজের মেয়ে রাখবো ভাবছি। কেন, তুই কি ভাবছিস? কিরে, কি ভাবছিস? কিরে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কাজের মেয়ে। আমিও সেই কথাই ভাবছিলাম, তোমার সেবা যত্ন, আম্মুর কাছে হেল্প করা। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাবি যে তুই যা, যাওয়ার আগে আমার চিঠিটা পোস্ট করে দিয়ে যা। আমি পারবো না, আমার সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের কথাবার্তা কি আর বলবো, একটু আগে বললো বাবার কথা ফেলতে পারবে না, আর এখন চিঠি ফেলারই সময় নেই তার কাছে। কই গো, শুনছো? আজকে চিংড়ি মাছের ঝোল রান্না করো।